একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও ভাইরাল করার জন্য যেরকম একটা প্রফেশনাল কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও প্রয়োজন, ঠিক তেমনই একটা প্রফেশনাল কোয়ালিটি সম্পূর্ণ অডিও প্রয়োজন হয়ে থাকে একটা ভিডিওর মাঝে। তো বন্ধুরা, একটা মোবাইল দিয়ে কীভাবে আপনি কোয়ালিটি সম্পূর্ণ অডিও এডিটিং করবেন দেখাবো আজকের ভিডিওর মধ্যে। যদি আমার পেজ নতুন থাকেন, পেজটি ফলো রাখবেন, আর যদি ফলো দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখবেন, কেননা আমি এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি, যা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট এ ভিডিও। তো বন্ধুরা, আমরা চলে আসলে মোবাইল স্ক্রিনে দেখাবো কীভাবে আপনার একটা ভিডিও, সেই ভিডিওর অডিওটাকে সুন্দরভাবে এডিটিং করবেন। তার জন্য আপনি চলে যাবেন মোবাইলে ক্যাপকাটে, কারণ ক্যাপকাটটি কিন্তু বর্তমানে খুবই একটা পপুলার অ্যাপস। এই অ্যাপসটা দিয়ে কিন্তু সবাই মোবাইলে এডিটিং করে, এটা খুব বেস্ট একটা অ্যাপস। তো এখানে দেখতে পাবেন আপনার নিউ প্রজেক্ট একটা অপশন আছে, তো আপনার নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে। তো এই গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। সাপোজ আমি একটা ভিডিও নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে দেখবেন অ্যাড অপশনে একটা ক্লিক করবো, ক্লিক করে কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাড করে নিলাম। একটা ইন্টারফেস নিয়ে আসা হবে। এখানে দেখতে পাবেন আমি ভিডিওটা লং আছে, তো আমি কেটে একটু ছোটো করে নিচ্ছি, কারণ ছোটো হলে আপনাকে বোঝানোর সুবিধা হবে। তো আমি এখান থেকে 8 থেকে 9 সেকেন্ড করে দিলাম, তারপর এখানে বাকি অংশটুকু কেটে দিলাম। সম্পূর্ণ দেখে থাকুন, একটু রিসিভ করবেন না। তো প্রথমে যে কাজটি করবেন, আপনারা এই ভিডিও লেয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে একটু সুইপ করবেন। সুইপ করলে আপনি এখানে কিছু অপশন চলে আসবে। তো পাবেন ইনহ্যান্স ভয়েস, তো ইনহ্যান্স ভয়েস, তারপর করবেন আইসোলেশন ভয়েস। তো এখানে প্রথম দুটি কাজ করতে হবে, তারপর আরও কাজ করতে হবে। তো প্রথম যে কাজটি করবেন ইনহ্যান্স ভয়েস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অপশনটা পাবেন, দেখতে পাবেন এই যে এই অপশনটা অফ আছে, তো আপনারা এই অপশনটাকে অন করে দেবেন। তো আমি এই অপশনটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে যে এনহ্যান্সিং ভয়েস, আমি এখানে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পর এখানে টিকমার্ক করে দিলাম। এখন দেখতে পাবেন এখানে কিন্তু এইটা লুটিং হচ্ছে। হ্যাঁ, এটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হবে তখন আপনার ওয়েট করতে হবে। এটা হওয়ার একটা কারণ হচ্ছে আপনার ভয়েসটা যত বাইরের সাউন্ড কিংবা কোনো বেস থেকে থাকে সেগুলো একদম ক্লিয়ার করে দেবে ভয়েস থেকে। তারপর আপনি দ্বিতীয় যে কাজটি করবেন, দ্বিতীয় কাজটি করার জন্য এখানে দেখবেন এই যে আইসোলেশন ভয়েস। ঠিক আছে, আইসোলেশন ভয়েসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন 3টা অপশন চলে আসবে। একটা নন, আরেকটা হচ্ছে কিপ ভয়েস, একটা হলো রিমুভ ভয়েস। তো আমরা এখান থেকে কিপ ভয়েস এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে আর একটু সময় নেবে, আমি আবার মিনিমাইজ করলাম। দেখতে পাচ্ছেন এখানে আবার যে লোডিং হচ্ছে। তো আপনার কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। যখন সম্পূর্ণ হয়ে যাবে, 100% হয়ে যাবে, তখন কিন্তু এই কাজটাও শেষ হবে। তারপর কিন্তু আপনার ভয়েসটা শুনতে অনেক ভালো শোনাবে আগের তুলনায়। ঠিক আছে, যখন এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, তারপর এখানে তখন টিক চিহ্ন সবুজ হয়ে যাবে। ঠিক আছে, সবুজ হয়ে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন, আবারই সুইপ করবেন। সুইপ করে একদম শেষে চলে যাবেন। শেষে চলে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন চলে আসছে যে রিডিউস নয়েজ। এটা হচ্ছে আপনার কথা বলার সময় যে কোনো বাইরের নয়েজ থেকে থাকে, সেই নয়েজটাকে অটোমেটিকলি রিমুভ করে দেয়। তার জন্য এই রিডিউস নয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা কিন্তু অফ করা আছে, তো এটাকে আমি অন করে দেব। ঠিক আছে, অন করে দেওয়ার পর এইটার কাজও শেষ। তারপর আপনার ভয়েসে মোটামুটি নয়েজ প্রুফ একটা ভয়েস কিন্তু হয়ে গেছে। তো আমি এখন আপনাকে শোনাই ভয়েসটা কীরকম। তো বন্ধুরা, আপনারা কিন্তু শুনতেই পারছেন এই ভয়েসটা কিন্তু আগের চেয়ে একদম ভালো, কারণ আমি যে ভয়েসটা করেছিলাম তখন কিন্তু নয়েজ ছিল আর বাইরে একটু সাউন্ড ছিল, সব কিছু মিলিয়ে এখন ভালো হয়ে গেছে। তো এই ভয়েসটা যদি মিষ্টি করতে চান, মিষ্টি করার জন্য আপনার যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাবেন অডিও ইফেক্ট। এই অডিও ইফেক্টে ক্লিক করবেন। অডিও ইফেক্টে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। সেই অপশনে কী কাজটা করবেন এখন দেখাচ্ছি আপনাকে। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তো এখান থেকে আপনারা এই যে মাইক হক যে অপশনটা পাবেন, এই মাইক হকটা আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, কিংবা মাইক ইকো, মাইক হক দুটাই আছে, আপনার চাইলে একটা সিলেক্ট করে দেবেন। আগে যদি আপনি লেটেস্ট আপনি পুরান ভার্সন ইউজ করে থাকেন ক্যাপকাট, তাহলে কিন্তু এই যে মাইক ইকো যে অপশনটা আছে এটা কিন্তু আসবে না। ঠিক আছে, আর যে নতুন ভার্সন ইউজ করতেন তাহলে কিন্তু এগুলো শো করবে। আর যদি পুরান ভার্সন করে থাকেন তাহলে কিন্তু শুধুমাত্র এই মাইক হক এই অপশনটাই আসবে, এই অপশনটা আসবে না। তো অবশ্যই আপনারা নিউ ভার্সন যেটা আছে এটাই ক্যাপকাটটা ইউজ করবেন, আপনার এডিট করতে খুব সুবিধা হবে। তার জন্য যেহেতু আমার নতুন ভার্সন, আমি এই জন্য সহজভাবে দেখাচ্ছি আপনাদেরকে। মাইক ইকোতে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে আবার ট্যাপ করবেন, ট্যাপ করার পর এটাকে 100 আছে এটাকে 25 করে দেবেন, ঠিক আছে? 25 কিংবা 30 করে দেবেন। তো আমি 25 করে দিলাম, পরে দেওয়ার পর এখানে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাকিব সরকার হাজির হলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা আপনি শুনতেই পারছেন এখন ভয়েসটা কিন্তু আগের তুলনায় অনেক ভালো, একটু স্ট্রং রুম আসছে কথার মাঝে, একটু কীরকম একটা লাউড চলে আসছে। তো আমি এটা ছাড়া আপনার ভয়েসটা শোনা কীরকম শোনা যায়, তো আমি এটাকে অরিজিনাল করে দিলাম। ভিডিওতে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে শুনতেই পেলেন, এখন আমি আবার এই ইকোটা ফিট করবো, তারপর এখন শোনা মোবাইল যায়। লগ অবস্থা গাইস, যে ভিডিও চলে বিষয়টা কিরকম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাকিব সরকার হাজির হলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আপনারা শুনতেই পেলেন কীরকম শোনাচ্ছে আগের ভয়েসটা আর এখনও ভয়েসটা। আমি কিন্তু ভিডিওটি এইভাবে অডিও কাজগুলো করে থাকি। তো আপনারা যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান তাহলে এইভাবে অডিওগুলো আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। কারণ একটা অডিও কিন্তু আপনার ভিডিও ভাইরাল করার জন্য খুবই মাস্ট পপুলার। একটা অডিওই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করে ভিডিওর পাশাপাশি, ঠিক আছে? তো এইভাবে আপনারা অডিও এডিটিং করবেন, আর আমি এইভাবে করে থাকি। তারপর যদি আপনার এই ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করতে চান, তো আপনি ক্যাপকাট ইউজ করে থাকেন তাহলে আপনি বুঝতেই পারবেন। এখানে যে এআই আলট্রা এইচডি লেখা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সবসময় চেষ্টা করবেন 1080p এবং 30 ফরম্যাট রাখার জন্য। এটি রেখে তারপর আপনি এটাকে এক্সপোর্ট করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন